লাস্ট ভিডিওতে আমি দেখাইছি লিফলেট আমাকে দেওয়া হয় নাই, আই মিন অল্প কয়েকজন দিছে। আর এখানে অনেকগুলা লিফলেট এবং কার্ড আছে যেগুলা আমি ভিডিও করতে হয়তো পারি নাই, আর আজকে আমি দেখাবো আপনাদের। বাট এর আগে আপনাদেরকে চাকসু ভবন ঘুরায় নিয়ে আসি। হ্যালো, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের চাকসু ভবন। এটা মেইনলি 3 তলা একটা ভবন। হ্যাঁ, আমি ভেতরে যাই। আগে এখানে কিচ্ছু ছিল না, 36 বছর পর এখানে চাকসু ইলেকশনটা হচ্ছে। আচ্ছা, ফার্স্টে ডান পাশে আমি আপনাদের দেখাবো। এই যে এটা মেইনলি হচ্ছে খাবার দাবারের পার্ট এখানে হয়। এখানে 30 টাকায় আপনারা খাবার খাইতে পারবেন, আবার 9 টাকায় হচ্ছে কফি পাবেন, হাফ কফি। 13 টাকায় পাবেন। ঢাকায় যেমন, ঢাকা ভার্সিটিতে যেমন 10 টাকায় চা সিঙ্গারা সমুচা পাওয়া যায়, এখানে ওইটা পাওয়া যায় না, বাট 5 টাকায় পাওয়া যায় একটা পার্ট। এই পাশটা আপাতত অফ, এটা আগে নামাজের জায়গা ছিল। আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফ্লোরে হচ্ছে নির্বাচন কমিশন, চাকসুর যেই নির্বাচনের যে একটা বোর্ড গঠন করা হয়েছে, কমিশন, ওটা হচ্ছে এখানে আছে। তারপর এখান থেকে বের হয়ে পাশে হচ্ছে ছাত্রীদের একটা কমন রুম বা রিডিং রুম আছে, তৃতীয়তলা, সেকেন্ড ফ্লোর, ঠিক আছে। ও আচ্ছা, এখানে হইতেছে চাকসুর পরিচালকের কার্যালয়। আলটিমেটলি আর কিছু নাই, ওখানে একটা পরিচালকের কার্যালয় আছে। আচ্ছা, এই পাশে হচ্ছে দেখাই, এখানে বড় করে লেখা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাংবাদিক সমিতির বোর্ড। বাট আমি যদি চাকসুর যেই ইয়েটা দেখাই, যে এখানে প্রথম ভিপি ছিল মোহাম্মদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক ছিল মোহাম্মদ আব্দুর রব। চাকসুতে সবাই ভাত খাওয়ার জন্য আসে, যেটা আমি যদি পারি আগামীকাল আপনাদের দেখাবো যে ক্যান্টিনটা খোলা কিনা, তাহলে আমি ক্যান্টিনে খাবো এবং দেখাবো যে ক্যান্টিনের অবস্থাটা কেমন। আর আপাতত চাকসুতে আর কিছুই নাই। আমি এখন চাকসুর সামনে আছি। এই পোর্শনটার ভেতরেই মূলত স্টুডেন্টরা বসবে, যারা ভিপি এবং জিএস হবে। তো আপাতত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভবন থেকে, চাকসু ভবন থেকে আমি সাইন আউট করতেছি। এই চাকসু ভবন মূলত তো আহামরি কিছু না। এখানে আমি প্রথমেই কাকে দিয়ে শুরু করবো জানি না। আচ্ছা, এটা হচ্ছে এমদাদুল্লাহ সাকিব, সোহরাওয়ার্দী হল থেকে 19-20 সেশনে সাহিত্য সংস্কৃতি, ব্যালট নম্বর 2। সাকিব রহমান, ওনারটা পাইছি, উনি হচ্ছে ব্যালট নাম্বার 2, আইন ও মানবাধিকার। তাছাড়া আরও অনেকগুলা পাইছি, প্লাস হচ্ছে কিছু অনারেবল মেনশন আছে যেগুলা আমাকে স্পেশালি দিছে, ডেকে ডেকে কাছে এসে, ওগুলো আমি স্পেশালি বলবো। তারপর হচ্ছে কার্ডটা এটা হচ্ছে ব্যালট নাম্বার 12, কেন্দ্রীয় সংসদে দপ্তর সম্পাদক হিসেবে রিয়াজউদ্দিন আদনান। তারপর হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, এখানে একটা সুন্দর একটা ডিজাইন করছে, প্লাস পেছনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পার্থ চৌধুরী, ওনার ব্যালট নাম্বার হচ্ছে 5, সহসাহিত্য, কেন্দ্রীয় সংসদে। তারপর হচ্ছে সাজ্জাদ হৃদয় ভাই, এটা আমি আবার পাইছিলাম। তারপর হচ্ছে ব্যালট নাম্বার 10, গবেষণায় তালিফ মিয়া, কেন্দ্রীয় সংসদে, এটাও আমি পাইছি। তারপর হচ্ছে কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে জুবায়ের হোসেন সোহাগ, ব্যালট নম্বর কত, এটা 22। তারপর হচ্ছে আরেকটা সুন্দর ফটো কার্ড পাইছি, উলফাতুর রহমান রাকিব। আচ্ছা, উনি হচ্ছে চার্লি চ্যাপলিন, এই যে দেখাইতেছি আমার। তারপর হচ্ছে আচ্ছা, এটা আমি আজকে পাইছি যদিও, নুসরাত কবির পৃথা, 24-25 হয়ে ও ছাত্রী কল্যাণে দাঁড়াইছে, অ্যাপ্রিসিয়েটেবল, ব্যালট নাম্বার 8। তারপর হচ্ছে এগুলো আমি আরেকজন থেকে নিছি, বাট আমার হলের না, অন্য হলের। এখন হচ্ছে শামসুন নাহার রুমি, সহ সাহিত্য, ব্যালট নম্বর হচ্ছে 13, কেন্দ্রীয় সংসদে। ও আমাকে খুব সুন্দর করে এসে দিছে, কয়েকবার দিছে, তো ওরটাও বাদ। তারপর হচ্ছে কিং মুক্তাগি, ভিপি পদপ্রার্থী। তারপর হচ্ছে এজিএস পদপ্রার্থী হচ্ছে ফয়সাল, কেন্দ্রীয় সংসদে, ব্যালট নম্বর হচ্ছে 14। আর অনারেবল মেনশনের মধ্যে অনেকগুলো আছে। এই যে প্রথমে বলি দপ্তর সম্পাদক ইলিয়াস, ঠিক আছে, ওর কার্ডটা আগে পাইছি আমি, আর ওরটা খুবই সুন্দর একটা কার্ড হয়েছে। তারপর হচ্ছে আচ্ছা, সুমাইয়া শিকদার, ছাত্রী কল্যাণ সম্পাদকে,
ও অনেক কাজ করছে ক্যাম্পাসে। ওর ব্যালট নম্বর হচ্ছে 9। তো ছাত্রী কল্যাণে আপনারা ওকে দেখতে পারেন, ওর ব্যাকগ্রাউন্ড যাচাই করতে পারেন। তারপর হচ্ছে এটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এটা হচ্ছে রবিউল ভাই, রবিউল আওয়াল, উনিও ভালো। ব্যালট নম্বর হচ্ছে 12, ক্যারিয়ার আন্তর্জাতিক, আপনারা ওনাকে দেখতে পারেন, ভালো মানুষ। শেষ অনারেবল মেনশন। এখন আরও কয়েকটা দেখাই যেগুলো আমি পাইছি। ও বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আরেকটা অনারেবল মেনশন আছে, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড হাসিবুল হোসেন শান্ত, ব্যালট নম্বর 9, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ ঠিকই বলছি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে দাঁড়াইছে। এই পোস্টারটা কিন্তু আমি ডিজাইন করছি, দেখতেই পারতেছেন। অবভিয়াসলি পেছনে একটা কমিক দেওয়া আছে, খুবই নাইস। আপনারা ওকে ভোট দিতে পারেন। ও হচ্ছে শাটল লাইভের অ্যাপের ক্রিয়েটর। এটা শাটল লাইভ অ্যাপটা হচ্ছে ও ডেভেলপ করছিল, তো ওকেও দেখতে পারেন। তারপর হচ্ছে আমি আবার পাইছিলাম সাফায়েত ভাইয়ের জিএস পদপ্রার্থী, ব্যালট নম্বর 14। তারপর হচ্ছে সোহরাওয়ার্দী হলের দপ্তর সম্পাদক, ব্যালট নম্বর 4, মেহেদি হাসান, ও আমাকে দিছে। তারপর হচ্ছে একটা কিউট পান্ডা পাইছি, আজহারুল ইসলাম বিপ্লব, ব্যালট নম্বর 1, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক। তারপর হচ্ছে এখানে আরেকটা বইয়ের মতো পাইছি, যেটা হচ্ছে তারা কবি লেখা উপরে। আচ্ছা, উনি হচ্ছে কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য, ব্যালট নম্বর 28, ফয়সাল প্রান্ত বাবর। একটা ব্যাটের মতো, এটা অবভিয়াসলি খেলাধুলার, কিন্তু এটা তো কেন্দ্রে না। এটা হচ্ছে অতীশ দীপঙ্কর হলের ক্রীড়া সম্পাদক, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক আমির হামজা, ব্যালট নম্বর 1। এটা শেষ। এই যে বললাম না, হৃদয় ভাইয়ের আরেকটা পাইছি, মানে উনার ছাত্রদলের প্রচারণা অনেক বেশি হয়েছে আমার যেমন হয়, কারণ আমি অনেকগুলো কার্ড পেয়েছি। তারপর হচ্ছে সুজয় সাহা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ওর ব্যালট নম্বর হচ্ছে 16। আচ্ছা, সিএমএনটা আগেই হয়েছে, এটাও আগেই দেখাইছি, এটাও আগের ছিল, আগে দেখাইছি। সাজ্জাদ ভাইয়ের এটা খুবই নাইস একটা পাইছি, বিড়াল। এটা হচ্ছে কার পাইতেছি না আসলে, ভিপি পদপ্রার্থী, কেন্দ্রীয় সংসদ, ব্যালট 12, স্বতন্ত্র, মোহাম্মদ আজিজুল হক। খুবই নাইস একটা কার্ড হয়েছে এটা। আর লাস্টে কিছু নাই। এখন আপনাদের কিছু কথা বলবো যে আপনারা প্যানেল নয়, যেখানে যে যোগ্য তাকে সেখানেই ভোট দেবেন। কোনো স্বজনপ্রীতি বা আপনার পরিচিত তাই বলে যে তাকে ভোটটা দিবেন এরকম না। সে যদি ক্যাপাবল হয় তাহলে সেখানেই তাকে ভোটটা দিবেন, আর যদি ক্যাপাবল না হয় তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বি লেজিট এবং বি লজিক্যাল। তারপর হচ্ছে আমি আপনাদের একটু লাস্ট প্রচারণার দিনের রাতের মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। রাতে কেমন ছিল, অনেক কাগজপত্র ছড়াই ছিল। আমি যদি দেখাই আপনাদের, ভাই আপনি একটাও দেখাইতে পারবেন না ভাই, আমার এই লিফলেট পড়ে আছে, আপনি দেখেন একটাও আমার এই লিফলেট নাই ভাই। আচ্ছা দেখছেন, রবিউল ভাই লাস্ট মোমেন্টে আইসা এন্ট্রি নিল। ভাইয়ের আমার একটা লিফলেট আপনি খুঁজে পাবেন না, এখানে যে পড়ে আছে দেখছেন না, ভাইয়ের লিফলেট আসলে নাই, আমি জানি না কেন নাই। ভাইয়ের হচ্ছে ক্যারিয়ারে 12 ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভাইয়ের 12 ব্যালট নাম্বার। আমি তো ব্লক করতেছি ভাই। লাস্ট মোমেন্টে আইসা আমি আসলে ওই রকম কিছু পাই নাই, পাইছি কয়েকটা। আচ্ছা, কয়েকটা পাইছি যেগুলো আমি রুমে গিয়ে দেখাবো। আর অনেক অনেক পোস্টার এবং কার্ড এখানে পড়ে আছে, খুবই সুন্দর সুন্দর কার্ড। আমি এগুলা তুলে আপনাদের এখন দেখাতে চাই না, তাও আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হচ্ছে লিফলেট দিচ্ছে। আবার অনেক মানুষই আছে, নর্মালি এত মানুষ থাকে না। আশা করি কালকেও আরও অনেক বেশি গ্যাদারিং হবে, আজকেও গ্যাদারিং ছিল। কিন্তু গ্যাদারিং থাকলে কি হবে, আমার এই যেই কার্ড, ফটো কার্ড বা লিফলেট পোস্টার আমি কিছুই পাইলাম না।